নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোনো সধবা স্ত্রীলোক একাদশী ব্রত করতে পারেন কিনা, বা যাদের পিতামাতা জীবিত রয়েছেন তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন? কারা একাদশী ব্রত পালন করতে পারেন বা কারা একাদশী ব্রত পালন করতে পারেন না? প্রতি মাসেই দুটি করে একাদশী রয়েছে, একটি কৃষ্ণপক্ষের একাদশী এবং একটি শুক্লপক্ষের একাদশী। তো শাস্ত্র অনুসারে প্রত্যেকেরই এই দুটি করে একাদশী ব্রত পালন করা উচিত, এবং তিনি যে বর্ণেরই হন বা যে আশ্রমেরই হন না কেন, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ বা সন্ন্যাসী, তিনি স্ত্রী কিংবা পুরুষ কি বৃদ্ধ, তিনি যেই হন না কেন তাকে এই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। জনন শৌচ বা মরণ শৌচ বা যে কোনো বিশেষ অশৌচের সময়ও প্রত্যেক সময়ে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। স্কন্ধপুরাণ অনুসারে যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করেন তাহলে তার মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যার সকল পাপ স্পর্শ হয়। কিন্তু অনেকের ধারণা সধবা স্ত্রীলোকেরা যদি স্বামীকে বাদ দিয়ে একাদশী ব্রত করেন তাহলে নাকি স্বামীর অমঙ্গল হয় বা স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই ধারণা শুধুমাত্র বিধবা নারীরাই একাদশী ব্রত পালন করে থাকেন। তাই বন্ধুরা, আজকে আমরা জানব এই বিষয়ে শাস্ত্রে কি বর্ণিত আছে। বৃহন্নারদীয় পুরাণে একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে উল্লেখ রয়েছে, শ্রী বিষ্ণুর প্রিয়তম এই একাদশী ব্রত ভক্তিপূর্বক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং স্ত্রীগণের মোক্ষপ্রদ, অর্থাৎ শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ হয়। অর্থাৎ কেউ যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হয়, তিনি যে বর্ণেরই হোক বা তিনি স্ত্রী জাতীয় হয়ে থাকে, অবশ্যই তাকে একাদশী ব্রত পালন করতে হবে, এবং একাদশীর ব্রত পালনের ফলে তিনি বিষ্ণুর পাদপদ্ম লাভ করতে পারবেন এবং শ্রী বিষ্ণুর কৃপা লাভ করে ভগবানকে সন্তুষ্ট করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করবেন। অগ্নিপুরাণে উল্লেখ রয়েছে, পরমায়ু থাকা পর্যন্ত প্রত্যেকেরই একাদশী উপবাস কর্তব্য। যদি কেউ কোনো একটি একাদশী ব্রত পালন না করেন তাহলে তার একাদশী ব্রত ভঙ্গের যে পাপ, সেই মহাপাপ তাকে স্পর্শ করবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকেরই মৃত্যু পর্যন্ত প্রতিটি একাদশী ব্রত পালন করা কর্তব্য। ভগবানের সন্তুষ্টি মানে ভগবানের সেবা করা, এটিই হলো ভক্তি। আর যদি আমরা ভক্তিমূলক কার্য করি তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করে এই জড়া জগৎ থেকে মুক্তি পেতে পারব। আর ভক্তগণ একাদশী ব্রত পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এবং ভগবানের সন্তুষ্টির জন্য সকল শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলেন। শৃঙ্গী ঋষি প্রমাণে উল্লেখ রয়েছে, নারী রজস্বলা অবস্থাতেও এই একাদশীতে ভোজন করিবে না। অনেকের ধারণা রয়েছে এই রজস্বলাকালীন কোনো স্ত্রী একাদশী ব্রত পালন করা যাবে কি না। শাস্ত্র অনুযায়ী এই অশৌচের সময়েও একাদশী ব্রত পালন করা কর্তব্য। হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন সব কিছুই করতে পারবেন। নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মহত্যা ও তৎসম সকল প্রকার পাপ একাদশীর হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্নাদি পঞ্চরবি শস্য ভোজনকারী ব্যক্তি এই সকল পাপ যুক্ত হয়। অর্থাৎ নারদীয় পুরাণ মতে যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য অর্থাৎ অন্ন, রুটি, যব, ভুট্টা, হরলিক্স, সরিষা প্রভৃতি গ্রহণ করে তাহলে সব থেকে ভয়ঙ্কর যে পাপ, সেই পাপ অর্থাৎ ব্রহ্মহত্যাজনিত পাপ স্পর্শ হবে এবং তাকে অনন্ত কোটিকাল নরক যাতনা ভোগ করতে হবে। স্কন্ধপুরাণে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি একাদশীতে অন্নাদি পঞ্চরবিশস্য ভোজন করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরুহত্যার পাপ সকল প্রাপ্ত হয় এবং বিষ্ণুলোকে কখনো গমন করিতে পারে না। কাত্যায়ন স্থিতিতে
উল্লেখ রয়েছে, শ্রী একাদশী দিনে যে বিধবা নারী অন্নভোজন করে তাহার পুণ্য সকল নষ্ট হয় এবং প্রতিদিন ভ্রূণহত্যাজনিত পাপ ভোগ করিতে হয়। নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে, শ্রী একাদশী ব্রতবিহীন বিধবাকে এবং উত্তম মহাতপস্যযুক্ত অথচ একাদশী ব্রতহীন সন্ন্যাসীকে প্রলয়কাল পর্যন্ত অন্ধতা মিশ্র নরকে পতিত হইতে হয়। শাস্ত্র অনুসারে সকল ব্যক্তিকে প্রতিটি একাদশী পালন করা উচিত এবং যদি কোনো বিধবা ব্যক্তি অর্থাৎ যার স্বামী গত হয়েছে সেই ব্যক্তি যদি একাদশী ব্রত না পালন করেন তাহলে তিনি কখনো ভগবত ধামে গমন করতে সক্ষম হবেন না। এমনকি তিনি যদি আচারনিষ্ঠ সন্ন্যাসীও হন তাকেও প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে এবং যদি তিনি তা না করেন তাহলে তাকে অন্ধতামিশ্র নরকে পতিত হতে হবে। এবং বিষ্ণু রহস্যে শ্রী ব্রহ্মার উক্তি রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রত্যেক ব্যক্তিরই উভয় পক্ষের প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। বিষ্ণু ধর্মোত্তরে উল্লেখ রয়েছে, পুত্র ভার্যা ও স্বজনবর্গের সহিত ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের একাদশীতে উপবাস কর্তব্য। অর্থাৎ বিষ্ণু ধর্মোত্তরে উল্লেখ রয়েছে যে পুত্রের সহিত এমনকি ভার্যার সহিতও একাদশী ব্রত পালন করা কর্তব্য। অতএব পুত্রের সহিত ব্রত পালন করা পিতামাতার কর্তব্য এবং পুত্রেরও কর্তব্য পিতামাতার সহিত ব্রত পালন করা। তাহলে শাস্ত্র অনুসারে পিতামাতা জীবিত থাকলেও পুত্রের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং এতে উল্লেখ রয়েছে যে ভার্যাসহ এই ব্রত পালন করা কর্তব্য। ভার্যা মানে স্ত্রী, অর্থাৎ কোনো পুরুষের তার স্ত্রীর সহিত একাদশী ব্রত পালন করা উচিত। মানে যদি কোনো স্ত্রী একাদশী ব্রত পালন করেন যিনি হচ্ছেন সধবা, তার অবশ্যই উচিত স্বামী সহিত এই ব্রত পালন করা। অতএব সধবা স্ত্রীরাও একাদশী ব্রত পালন করবেন। তাহলে বিষ্ণু ধর্মোত্তরের সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারলাম যে পুত্র ভার্যা এবং আত্মীয় পরিজনের সহিত একাদশী ব্রত প্রত্যেকের পালন করা কর্তব্য। তাহলে আমরা জানতে পারলাম সধবা, বিধবা বা যাদের পিতামাতা রয়েছে সকলেরই প্রতিটি একাদশী পালন করা উচিত। এবং বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে, যদি কারো জনম শৌচ এবং মরণ শৌচ উপস্থিত হয় তাহলেও তার উভয় পক্ষের একাদশী ব্রত পালন করা কর্তব্য। বায়ুপুরাণে উল্লেখ রয়েছে, যদি কেউ নিজ পতির উদ্দেশ্যে একাদশীতে উপবাস করেন তিনি শতগুণ পুণ্য লাভ করে থাকেন। অতএব সধবা স্ত্রীরাও একাদশী ব্রত পালন করতে পারেন। বায়ুপুরাণে উল্লেখ রয়েছে, যদি কোনো স্ত্রী নিজ একাদশী ব্রত পালন করেন এবং একাদশীর পুণ্যফল তিনি তার স্বামীর উদ্দেশ্যে প্রদান করেন তাহলে তিনি শতগুণ ফল লাভ করবেন। অতএব শাস্ত্র অনুসারে প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। পদ্মপুরাণের উত্তরাখণ্ডের শিব পার্বতী সংবাদে উল্লেখ রয়েছে, সকল বর্ণ, সকল আশ্রম এবং স্ত্রীগণ সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য, ইহাতে সংশয় নাই। অতএব ভগবান শিব উল্লেখ করেছেন, তিনি পার্বতীর নিকট ব্যক্ত করেন সকল বর্ণের, সকল আশ্রমের এবং সকলেই তিনি পুরুষ হন বা স্ত্রী হন সকলকেই প্রতিটি একাদশীর ব্রত পালন করা উচিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।